প্রতিবন্ধী মশা নমরুদের মাথার ভিতরে ঢুইকা নমরুদকে কামড়ায়। নমরুদ দুই হাত দিয়া চেষ্টা করে, কাম হয় না। একটা যুবকরে বলল, যুবক তুই কি চাকরি করবি? যুবক বলল, জি স্যার। ডিউটিটা কি? কয় শুধু আমার মাথায় জুতা দিয়া পিটাইবি। কথা কয় না। 3 বেলা খাবার, 2টা বোনাস, বেতন আরো বাড়াই দিল। যুবকে শুধু জুতা দিয়ে এর মাথা পিটাই। এই ব্যবস্থাপনাটা কে করছেন? একটা পর্যায়ে কয় যুবকরে ধমক দিয়া, বেটা বেতন দিয়ে আমি, বোনাস দিয়ে আমি 3 বেলা খাবার দিই, দরকার লাগলে আরেক বেলা খাবার বাড়াই দিব। তুই আস্তি পিটাসকা, জোরে পিটন দিতে পারিস না। কথা কয় না। হ্যাঁ কই তোমার পিটায় কি আমার হাত অবশ করে ফেলাম? এই জন্য জুতার দোকানে গিয়ে অর্ডার দিছে, জাপানি সোল দিয়া জুতা বানাইবেন, মোটা সোল দিয়া জুতা বানাইবেন। এমন মার দেওয়া দেব, এক মাইরে যেন কেল্লা জয় হয়ে যায়। কথা বলেন ঠিক না? কেল্লা ফাতা যেন হয় যায়, এমন জোরে মার দিছে। মাথা 2 ভাগ হয়ে সৈনিক ভিতরে ছিল, সৈনিক উড়াল দিয়া যায়। আর কয় আমার কাম সাইরা, তোমারে দিলাম সাইরা। কথা কয় না। কি দিয়া সাইজ করছেন? আল্লাহ ডাক দিয়া কয়, হে গোলাম, নাফরমানি যদি করবে রে, আমার সৈনিকের অভাব নাই। আল্লাহ বলেন, ভূমিকম্প আমার সৈনিক, করোনা আমার সৈনিক, ডেঙ্গু আমার সৈনিক, সিডর আমার সৈনিক, তোমাদের এলাকার জামালপুরে লাল লাল পিঁপড়াগুলো আমার সৈনিক। ঠিক কিনা বলেন? আমি যদি অর্ডার দিই, লাল পিঁপড়াগুলো কামড়াবে, পরের দিন তোমাদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। টেস্ট করলে বলবে নরমাল, কোনো রোগ পাওয়া যায় না। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ ডাক দেয়া কয়, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু ওয়ামা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। সব দেশের সৈনিকের সংখ্যা আছে, আল্লাহর সৈনিকের কোনো সংখ্যা নাই। তাই আল্লাহ কিছুদিন আগে ভূমিকম্প পাঠাইয়া আমাদেরকে ঝাঁকুনি দিয়ে গেছে। জামালপুর মনে হয় ভূমিকম্প আজ করে নাই। শুনছি তো আপনাদের এলাকার থেকে এটা উৎপত্তি হয়েছে। কথা কয় না? আপনারাই উৎপত্তি করে সব কানে পাঠাইছেন, রাগ করতেছে। ভূমিকম্প ঝাঁকুনি দিয়ে গেছে আর বলে, গোলাম নামাজ পড়িস না, রোজা রাখিস না, পর্দা করিস না, সুদ খাস, ঘুষ খাস, মদ খাস, যা না করছি তা করস, আর যা করছি, যা বলতে বললাম, যা করতে বললাম সেটা করিস না। এই জন্য তো তোমাকে বানাই না, এই জন্য তো মার পেটে তোমাকে খোরাক দেই নাই, এই জন্য তো মার বুকের মধ্যে তোমার জন্য দুধ জমা করি নাই, এই জন্য 24 আওয়ার্স 24 ঘন্টা তোমাকে আমি আল্লাহ অক্সিজেন দেই নাই। সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্য তোমাকে বিদ্যুৎ দিয়ে কোনোদিন বিল চাই নাই। কথা কি ঠিক বললাম? আইসিইউতে সিসিইউতে ভর্তি করলে ম্যাডাম ভর্তি আছে। কথা বলেন ঠিক কিনা? 1 সপ্তাহে আইসিইউ সিসিইউর বিল আসে 8 লক্ষ 10 লক্ষ টাকা। আর এবার কেউ যদি হয় ইউনাইটেড, যদি হয় আসগর আলী হয়, তাহলে তো ডাবল বিল আসবে। আল্লাহ ডাক দেয়া কই, গোলাম 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, গোটা জীবন আমি আল্লাহ তোকে পিওর অক্সিজেন দিচ্ছি। কয় টাকা বিল চাইছি? তোর কাছে কোনো বিল চাই না। 360টা জয়েন্ট তোর গোটা বডির মধ্যে আছে রে গোলাম। প্রতিদিন তোর জয়েন্টগুলোতে আমি আল্লাহ ক্যালসিয়াম সরবরাহ করি। যদি জয়েন্টের মধ্যে ক্যালসিয়াম না যায়, তুই সোজা হইতে পারবে না, বাঁকা হতে পারবে না। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম তোর পেটের মধ্যে এমন একটা মেশিন আমি আল্লাহ বানাই দিছি, যা তুই খাবি, ওই খাওয়ার পর ওই মেশিন থেকে সাপ্লাই দেয়। কিছু যায় তোর ব্লাডের মধ্যে, কিছু যায় গোশতের মধ্যে, কিছু যায় ক্যালসিয়ামের মধ্যে, আবার কিছু ওয়েস্টেজ হয় তোর টাঙ্কির মধ্যে জমা হয়। কে করছেন? তোর কাছে কিছুই চাই না।
আমি শুধু মুয়াজ্জিনের মাধ্যমে তোরে ডাক দিয়া আয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়। আমি আল্লাহকে দুইটা সেজদা দিবি, সিজদা দেওয়ার সাথে সাথে সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ হারামজাদা, এ গোলাপ, এ নিমুখ হারাম, তোর দুইটা সিজদা দেওয়ার সময় হয় না। কথা বলেন ঠিক কিনা? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তুই শুধু দুনিয়া আর দুনিয়া, দোকান আর দোকান, কর্মস্থল আর কর্মস্থল। ঠিক কিনা বলেন? আমি না করছি সুদ খাবি না, তুই সুদি কারবার করস। আমি না করছি ঘুষ খাবি না, তুই ঘুষের লেনদেন করস। আল্লাহ ডাক দেয়া কই, তোর যেহেতু এত পাওয়ার, তুই রেডি হয়ে যা। আমি আল্লাহ এবং নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য তুই রেডি হয়ে যা। 2 নাম্বার আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা নায়েবে রাসূলদের সঙ্গে, আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি রাখে, এদেরকে দেখলেই বলে মৌলবাদ, সন্ত্রাসবাদ। কথা বলেন ঠিক কিনা? সুন্নতি লিবাস দেখলেই, দাড়ি টুপি দেখলেই বলে মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস। তাদের সঙ্গে যারা দুশমনি রাখে, আল্লাহ বলেন এমন পরিণতি হবে, পরবর্তীতে বাটি চালান দিয়ে একটা কেউ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है, तू मुस्तफवी है। আর ভাইরা এই জন্য বলেন সাবধান সাবধান, ফাইল্লাম তাফালু ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। যা করছো এখনো মাপ চাও, যাদের হক নষ্ট করছো তাদের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দেব রে। আর জীবনে কোনোদিন সুদি কারবার করবা না বলে ওয়াদা করো, তাইলে জীবনের সব মাফ করে দিব। আমি আল্লাহ তোমার নামটা নেককারদের দফতরে লিখে নিব। সূরা মাইদার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। হে ঈমানদারগণ, ইন্নামাল খামর, মদ, নেশা, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, মূর্তি দেবতা, ওয়াল আজলাম, যত রকমের তীর দিয়া তোমরা কি করো, ভাগ্য বন্টন করো, রিজসুন, নাপাক, মিন আমালিশ শায়তান, গুলো শয়তানের কাজ, ফাস্তানিবুহু, এর থেকে তোমরা বিরত থাকো, তাইলে নিঃসন্দেহে তোমরা সফল কাম হয়ে যাবে। আর জানো জানো জানো, ইন্নামা ইউরিদুশ শাইতান, এই মদ, জুয়া, এগুলো দিয়া শয়তান তোমাদের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চায়। ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। কই জুয়া আর মদের মাধ্যমে তোমাদের আপোষে হিংসা বিদ্বেষ সৃষ্টি করে, মারামারি সৃষ্টি করে। আরে আরে মদের টাকা না পায় এই তো ওশির মতো বদমাশ তার মা বাবাকে পর্যন্ত হত্যা করছে। ঠিক কিনা বলে? এমনি তো মদ হারাম হয় নাই, বুখারী শরীফের বিস্তারিত আলোচনা। একটা সময় মদ আরবের মানুষরা অভ্যস্ত ছিল, মদ খাইত। তো একটা পর্যায়ে হজরতে সৈয়দুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই, মদের আসর জমাইছে। মদ খাওয়ার পর নর্তকী, গায়িকা উনারে উত্তেজিত করল। আলায়া হামজুল শুরুফিন নিবাই ওয়াহুন্না মুআক্কালাতুম বিল ফানাই দাইস সিকিনা ফিল লাব্বাতি মিনহা ওয়া দাররিজুহুন্না হামজাতু বিদ্দিমাই ওয়া আজ্জিল মিন আতাই বিহা বিলাহমিন কাদিদাম মিন তাবিখিন আও শিওয়াই। সুবহানাল্লাহ বলেন। গায়িকা মদ খায়া
হযরতে হামজাকে ডাক দেয়া কয় আলায়া হামজুল শুরুফিন ওয়াই ওয়া হুন্না মুআক্কালাতুম বিল ফানাই। হামজা, তোমার ঘরের সামনে দুইটা উটনি বাঁধা আছে। আসলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আল্লাহর নবীর থেকে হাদিয়া পেয়েছিলেন, আরেকটা নিজের ছিলেন। দুই উটনি নিয়ে ইস্কির ঘাস আনার জন্য গেছে। বুখারী শরীফে লম্বা ঘটনা, আমি শুধু চুম্বক অংশটা বলে যাচ্ছি। ইস্কির ঘাস দেয়া স্বর্ণকাররা তাদের স্বর্ণ বানাই বেঁধে গেছে হামজার ঘরের পাশে, আর এদিক দিয়ে হামজার ঘরের মধ্যে মদের আসর চলতেছে। মনে রাখেন, তখন কিন্তু মদ হারাম হয়নি, কথা কয় না। গায়িকা তখন তার গানের মধ্যে বলতেছিল, হামজা তুমি তো বীর বাহাদুর, তোমার ঘরের সামনে দুইটা উটনি বাঁধা, এগুলোকে তুমি জবাই করো, তার বুক চিরে কলিজা বের করো, আর এই কলিজা ভুনা করে যদি আমাদের সামনে দিতে পারো, তাইলে মনে করব তুমি বাহাদুর। নাউজুবিল্লাহ কুবিল্লাহ। উটগুলো কি হামজার না আরেকজনের? কথা কয় না। উটগুলো তো আলীর, আরেকজনের মাল জবাই করা জায়েজ আছে, কিন্তু যেহেতু উত্তেজিত করছে হামজাকে গায়িকা, আর হামজাও তখন নেশাগ্রস্ত অবস্থায়, কথা কয় না, তিনি দেরি করে নাই, ওই ছুরি নিয়ে উটগুলোকে জবাই করে তার বুক ছিঁড়ে কলিজা বের করে সামনে নিয়ে আসছে। ওই কলিজা সবাই মস্তি করে খাইছে আর মদ খাইছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওলিমার অনুষ্ঠান করবে, বউ ভাতের অনুষ্ঠান করবে। আয়েশা দেখে দুইটা উটই শেষ, চোখের পানিগুলো তিনি কন্ট্রোল করতে পারলেন না। সুজা পয়গম্বরের দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার দুইটা উটনির কি অবস্থা দেখা যায়। আল্লাহ নবী আসছেন, আয়েশা দেখে যে কাম কে করছে, হুজুরের চাচা হামজা। তো বারবার হামজারকে জিজ্ঞাসা করার জন্য ঢুকলেন, ইয়া আম্মি বলে ডাকতেছেন, তাকায় না। একটা পর্যায়ে হামজা তখন তাকাইছে, চোখ লাল করে। স্বাভাবিক অবস্থায় না অস্বাভাবিক? যে হামজা আল্লাহর নবীকে দেখলে বিনয়ের সাথে বসে যায়, চোখ লাল করে তাকায়া কয়, আলান্তুম ইল্লা আবিদুন লিআবাই, তুমি তো আমার বাবার গোলাম, আমার একেই জিজ্ঞাসা করতে আসছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বুঝছেন যে স্বাভাবিক অবস্থায় না গাই। তখন আল্লাহ কোরআনুল কারীমের সূরা আল মাইদার 91 নম্বর আয়াত নাজিল করে। এর আগে অনেকগুলো ধাপ গেছে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। সবগুলো ধাপ অতিক্রম করে চূড়ান্ত ধাপ আল্লাহ বলে দিয়েছেন, না, আজ থেকে আর মদের কোনো অনুমতি নাই। 10 কারণে এখানে মদ হারাম। আমি সেই আলোচনায় যাব না। উলামায়ে কেরাম জানেন, তাফসীরের কিতাবের মধ্যে আসে 2 আয়াতের মধ্যে 10টা দিক বিবেচনা করে মদকে এখানে হারাম করা হয়েছে, জুয়াকে হারাম করা হয়েছে। আমার ভাইরা, কারণ আল্লাহর নবী বলেন, ওয়ালা তাশরাবান্না খামরান ফা ইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। এ উম্মত, মদ পান করো না, মদ পান করিও না। মদ নেশা সমস্ত অশৃঙ্খলা, বিশৃঙ্খলার, অশান্তির কারণ। কথা বলেন ঠিক না বেঠি? আমার যুবকরা আজকে লাইন হারাম, মা বাবা হতাশ। কত যে ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যায়, কিন্তু নেশা বাদ দিতে পারে না। আল্লাহ মাফ করো, এখন তো ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, স্কুলের ওয়ালের পিছনে দাঁড়ায় দাঁড়ায় টানে। যদিও জামালপুরের বাচ্চারা এরকম না। কথা বলেন ঠিক কিনা? না না, আপনি অভিভাবক, আপনার উপযুক্ত ছেলেটা কোথায় যা, মেয়েটা কোথায় যা, এটা দেখাশোনার দায়িত্ব কে দিয়েছেন? আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ বলেন, তোমার সন্তান, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বউ, তোমার বোন, তুমি যাদের অভিভাবক, এরা কোথায় যায়, কি করে, কার সঙ্গে কথা কয়, কার সঙ্গে সম্পর্ক করে, এটা দায়িত্ব হলো তোমার দেখার। আর যদি তুমি সেই দায়িত্ব পালন না করো, আল্লাহর আদালতে তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। কি বলবে সূরা আল আহজাবের 66, 67, 68 নম্বর আয়াত। সন্তানরা বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা।
মা বাবা যা বলছে তাই শুনছি, যা করতে বলছেন তাই করছি, তাদের ইশারার বাইরে কোনো কিছুই করি নাই। কিন্তু মা বাবা আমাকে কোরআন শিখায় নাই, নামাজ শিখায় নাই, পর্দা শিখায় নাই, হালাল হারাম আমাকে শিখায় নাই। যে কারণে হারামখোর হয়ে, সুদখোর হয়ে, মদখোর হয়ে, জেনাখোর হয়ে দুনিয়ার থেকে আসছি। কোরআনে আছে না নাই? কি বলবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমাদের লাঞ্ছিত করছে। সকালবেলা দরকার ছিল আমাদেরকে মক্তবের হুজুরের কাছে পাঠানোর, না পাঠায়া পিঠের মধ্যে 1 কেজি বই দিয়ে আর 1 কেজিতে পাঠাইছে। রাগ করতেছেন? শিক্ষা দীক্ষা দিতে আমাদের ইসলামী নিষেধ নাই। ডাক্তারের দরকার আছে, লয়ারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, বৈজ্ঞানিকের দরকার আছে, কথা হয় না, দার্শনিকের দরকার আছে, না একটা রাষ্ট্র চলবে না। কিন্তু আপনি অভিভাবক হিসেবে আপনার উপর প্রথম যে দায়িত্বটা ছিল সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, সেটা আপনি দেন নাই। প্রথম দায়িত্ব ছিল তাকে নামাজ শিক্ষা দেওয়া, সেটা আপনি দেন নাই। প্রথম দায়িত্ব ছিল তাকে পর্দার শিক্ষা দেওয়া, সেটা আপনি দেন নাই। যে জন্য আজকেরই সন্তান আল্লাহর আদালতে আপনার নামে মামলা টুকে দিবে। আর আল্লাহর আদালতে যদি মামলা দেয়, তাহলে সুরমা কালারের বান্ডিল যদি আল্লাহকে দেওয়া যায়, আল্লাহ বলবে তোর বিষয়টা একটু আলাদাভাবে দেখব। কথা পায় না। আল্লাহ নিজে বিচারক, বিচারের দিনের মালিক, কোনো বিচারক নয়। বিচারক যারা হয় তাদের কোনো না কোনো প্রেশার থাকে, চাপ থাকে। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচারক নয়, আমি বিচারের দিনের মালিক। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ইনসাফের আদালত কায়েম করব, যেখানে বিন্দু পরিমাণ, চুল পরিমাণ কোনো জুলুম হবে না। দুনিয়ার বিচারকরা কাউকে মৃত্যুদণ্ড দিয়ে দে, কাউকে ফাঁসির কাস্টে ঝুলাই দে। সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করে কি অপরাধ, অপরাধ জানি না, উপরের নির্দেশ। এরকমের ফাঁসি তো বাংলাদেশে কখনো কার্যকর হয় নাই। আল্লাহ বলেন আমি বিচারক নয়, আমি বিচারের দিনের মালিক। কোনো রকমের কোনো বেইনসাফ হবে না, জুলুম হবে না। তখন আপনার অবস্থা, আমার অবস্থা কি হবে? আবার দেখেন কি কর, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। শাস্তি তো হবে, যেহেতু গুনাহগার হয়ে আসছি, মদখোর হয়ে আসছি, জেনাখোর হয়ে আসছি। উপায় নাই, কপালে শাস্তি ছিল, শাস্তি হবে। কিন্তু আল্লাহ আমার যা শাস্তি হবে গো, তার ডাবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে। কোরআনের আয়াতের রেফারেন্স দিছি, গিয়া বাসায় দেখেন। আলা কুল্লুকুম মাসউলুন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পার পাবেন না। যে সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন, রক্ত পানি করছেন, তার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। কেন করবে? যদি তাকে দিন না শিক্ষা দেন। আজকে আপনি দিন না শিখানোর কারণে মদখোর হয়ে গেছে, নেশাখোর হয়ে গেছে, বাবাখোর হয়ে গেছে। কথা কয় না? এ যুবক, শেষ কথা বলে যাচ্ছি যুবক, না যা নেশা করেছ তাওবা করো। আল্লাহ কোরআনুল কারীমের সূরা মুহাম্মাদের আয়াতের মধ্যে বলেন, যুবক রে, দুনিয়ার কোনো নেশা করবি না, দুনিয়ার কোনো মেয়াদ উত্তীর্ণ বোতল খাবে না। মেয়াদ উত্তীর্ণ বোতল খাইলে তার ঠিক থাকে না, এলোমেলো হয়ে যায়। কথা কয় না? আরে মেয়াদ উত্তীর্ণ মদ যখন খায়, হের মাথা কাজ করে। রাস্তার সাইডে বিদ্যুতের পিলারে জড়ায় ধরা কয়, এটা মাঝখানে কে বসাইছে? আসলে কি এটা মাঝখানে না সাইডে? কিন্তু হের মাথায় কি কইতেছে এটা মাঝখানে। ঘরে যায় স্ত্রীরা জড়ায় ধরা কয়, আম্মা জান কেমন আছেন? কারণ কে মা কে বউ পার্থক্য করার মতো তার অবস্থা নাই। আল্লাহ ডাক দেয়া কই, যুবক, এ যুবক, নেশা করবি না। দুনিয়ার নেশা করলে তার এলোমেলো হয়ে যায়, ব্রেইন এলোমেলো হয়ে যায়। আমি আল্লাহ তোর জন্য 1 বোতল 2 বোতল নাই, নেশার একটা নহর তোর জন্য বরাদ্দ করে দিব। আরো আস্তে সুবহানাল্লাহ কন।
সূরা মুহাম্মাদের আয়াত, মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'ম ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। চারটা নহর দিবে, একটা পিওর পানি, একটা পিওর দুধ। আপনারা তো জামালপুর এলাকায় কিছুটা পিওর দুধ পান, আমরা ঢাকাতে তো সাদা পানি পাই। বুড়িগঙ্গা নদী পার হইয়া দুধ নিয়ে আসে, আর যতক্ষণ নদীতে থাকে নদীর বরকত দিতেই থাকে। কথা কয়, আগে তো দুধের মধ্যে পানি মিলাইতো, এখন পানির মধ্যে কি মিলায়? কথা কয় না। আল্লাহ কয় না পিওর দুধ দিবে, সুবহানাল্লাহ বলেন। এক গ্লাস দুই গ্লাস না, দুধের একটা নহর দিব, সুবহানাল্লাহ বলেন। এ যুবক, তুই নেশা বর্জন কর, আমি আল্লাহ তোর জন্য নেশার একটা নহর দিব, খাবি আর মজা লাগবে, তার এলোমেলো হবে না, সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো দুনিয়ার নেশা করা। কথা কয় না, দুনিয়ার নেশা করা। এ যুবক, তুই গানের তো পাগল, কানের মধ্যে তাবিজ লাগায় গান শুনো, এরকম যুবক যদিও জামালপুরে নাই, ঢাকাতে আছে। হ্যাঁ, আরে বাপরি বাপ, হে গানের এত পাগল, রাত্রে এই তাবিজ লাগায়া গান শুনতে শুনতে ঘুমায়। যে যুবক মনে করেন জামালপুরের কানে তাবিজ লাগায়া গান শুনতে শুনতে ঘুমাইছে, ওই রাত্রে তো সে মারা যাইতে পারে না, কোনো গ্যারান্টি আছে? তাহলে এই গান শোনা অবস্থায় যদি মারা যায়, বিনা হিসাবে জান্নাত। ফেরেশতারা কে আয় তোর গান আচ্ছা তাহলে শোনাই দিতেছি, আয় তোর জনমের গান শোনাইব। গান হালাল না হারাম? জুয়া খেলা হালাল না হারাম? জুয়া খেলার মধ্যে বিনা পরিশ্রমে টাকা অর্জন হয়, আর এর কারণে নিজেদের মধ্যে দুশ্মনী সৃষ্টি হয়, ঝগড়া সৃষ্টি হয়। এর কারণে এমন জুয়াখুরো আছে নিজের ভিটা বাড়ি বউ পর্যন্ত বিক্রি করে ফেলা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে মানব জাতির জন্য যেই সকল জিনিস হারাম, মানব জাতির ইহকালীন এবং পরকালীন অপকারী, তার ক্ষতিকর, ওইগুলো আল্লাহ কোরআনের এবং হাদিসের মাধ্যমে হারাম করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس، ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا، فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار فأولئك أصحاب النار هم فيها خالدون. وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا
ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন ইন্নামা ইউরিদুশ শাইতানু أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون محترم হাজিরিন, ইতিমধ্যে আমাদের বিজ্ঞ উপস্থাপক তিনি ঘোষণা দিয়েছেন যে নির্ধারিত বিষয়বস্তুর উপর আলোচনা করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আমি আগে বলেছি আমার বিষয়বস্তু হলো সুদ, ঘুষ ও মাদকের কুফল ও তার থেকে পরিত্রাণ। আমি দুইটা বিষয়ের উপরে আমার সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি একটা আজ দিব। এক নম্বর বিষয় হলো সুদ, ঘুষ। দুই নম্বর বিষয় হলো মাদক। সুদ সম্পর্কিত আয়াত তেলাওয়াত করেছি সূরা আল বাকারা 275 নম্বর আয়াত, একখানা আয়াত তেলাওয়াত করেছি। আর মাদক সম্পর্কিত আয়াত তেলাওয়াত করেছি সূরা আল মাইদা আয়াত নাম্বার 90 এবং 91, দুইটি আয়াত। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কওনাইন সৈয়দুল সাকালাইন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি লম্বা হাদিসের অংশ বিশেষ আপনাদের খিদমতে আমি পাঠ করেছি। চেষ্টা করব আমার নির্ধারিত সময়ের ভিতরে আমার আলোচ্য বিষয়ের উপর আলোচনা করার জন্যে। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন আমি যদি আপনাদেরকে বিনয়ের সাথে বলি, ও ভাই এই প্যান্ডেল যখন মোনাজাত হয়ে যাবে আর থাকবে, বাহিরের কেনাকাটা সদাইপত্র এগুলো সবসময়ই পাবেন। মাহফিল থাকলেও পাবেন, না থাকলেও, কিন্তু মাহফিলের সময় চলে গেলে মাহফিল কিন্তু আর খুঁজে পাবেন না। আর একটা মাহফিলের পিছনে কত খরচ, সব কিছু সাউন্ড সিস্টেম, লাইটিং ব্যবস্থা, প্যান্ডেল সব কিছু মিলিয়ে অনেক খরচ। সব কিছুকে বিবেচনা করে আমরা আসুন এগুলো তো কেনাকাটা মুখরোচক জিনিস কিনবেন, খাবেন, বডির উপকার হবে। আর আজকের এখানে যে আলোচনা হবে এগুলো রুহের উপকার হবে। সুবহানাল্লাহ। বলুন তো দেখি, দাম কি বডির বেশি না রুহের? কয় না? আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, তার থেকে যদি বডির থেকে রুহটা চলে যায় অবশ্যই তাকে আরো 2-3 মাস মানুষ দেখার জন্য রাখবে। হ্যাঁ, রাজপুত্র যদি হয়, যুবরাজ, প্রিন্স, রাখবেন না কেন? রু নাই। বোঝা গেল রু অনেক দামি জিনিস। দেহের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, রুহের মূল্য আল্লাহর কাছে। ঠিক কিনা বলেন? আজকে এখানে কোরআনে কারীম থেকে রুহের খোরাক দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই রূহ যখন খোরাক পাবে, রুহটা তাজা থাকবে, রুহটা জীর্ণ শীর্ণ থাকবে না, রুহটার মধ্যে তাকত আর শক্তি চলে আসবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন জান্নাত অর্জন করার জন্য। আমাদের আসল বাড়ি কোথায়? বলুন। তাফসীর মাহফিল তো একটু কথা বলতে হবে, কোরআনের সবক। শুধু আমি একতরফা বললাম, আপনারা বসে বসে শুনলেন এমনটা না। লেনদেন, কিছু নিতে হবে, কিছু দিতে হবে, এটা লেনদেন। তো আপনারাও কিছু আমার সাথে বলবেন, তাহলে এটা একটা ক্লাস হবে। আল্লাহর কসম, এই ক্লাস যদি অন্তর দিয়া করতে পারেন, যেদিন কেউ আপনার সঙ্গে হবে না সেদিন কোরআনে কারীম আপনার কবরের মধ্যে মাথার উপর বসে থাকবে।
বন্ধু বানায় আল্লাহ বসাই দিবেন। যদি আল্লাহর আদালতের কাঠগড়ায় আসামি হয়ে যান, এ কোরআনে কারীম লয়ার হয়ে, ব্যারিস্টার হয়ে আপনার পক্ষে ওয়াকালতি করবে। সুবহানাল্লাহ করবেন না? তাহলে এ কোরআনের মহব্বত নিয়ে আমাদের সময় দেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে আমাদের আসল বাড়ি কোথায়? বলেন বলুন, কোথায়? বাবার কুল মার কুল দুইটাই কোথায়? জান্নাত। বাবা আদম কোথায় ছিলেন? মা হাওয়া সব জান্নাতে ছিলেন। তাইলে বোঝা গেল নানার কুল দাদার কুল দুইটাই কোথায়? জান্নাত। আসল ঠিকানা আমাদের জান্নাত। তো জান্নাতে মা বাবা ছিলেন, দুনিয়াতে পাঠাইছেন, আবার আমরা যাব কোথায়? জান্নাতেই যাব। তবে আগে আমাদের আব্বাজান আদম আর আম্মাজান হাওয়া দুইজন ছিলেন জান্নাতের অস্থায়ী বাসিন্দা। কথা আমার বুঝতেছেন তো? আমার এই আলোচ্য বিষয়টার উপরে কথা বলার জন্য সংক্ষিপ্ত একটা ভূমিকা। ওখানে ওনারা ছিলেন জান্নাতের মধ্যে অস্থায়ী বাসিন্দা বা ভাড়াটিয়া। স্টেজ উলামায়ে কেরাম আছেন, তাফসীরের পরিভাষায় আল্লাহ যখন বললেন উসকুন আনতা ওয়া যাওজুকা, হে আদম আপনি এবং আপনার স্ত্রী জান্নাতে বসবাস করেন, উসকুন শব্দটার মধ্যে ইশারা ছিল স্থায়ী নয়, অস্থায়ী, ভাড়াটিয়া, মালিক নয়। সুবহানাল্লাহ বলেন। তার অর্থ কি দাঁড়ায়? যে আজ নয় কাল এখানে থাকতে পারবে না, নোটিশ দিয়ে বাইর করে দিবে। তাই আদম আর হাওয়াকে আল্লাহ বলেন সব খাও, এ গাছের ফল খায় না, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি খাও তাহলে কিন্তু অপরাধী হয়ে যাইবা। আর আল্লাহ জানে যতই না করে ওটা খাইবই। আর এই অজুহাত দিয়ে আমি বলবো যে যাও দুনিয়াতে যাও। আসলে তো আল্লাহ পাঠাইছেন, বানাইছেন কিসের জন্য? জান্নাতের জন্য বানাইছেন না দুনিয়ার জন্য? ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, জমিনে প্রতিনিধিত্ব করার জন্য আমি আদমকে বানাইছি। তো এই আদম জান্নাতে থাকবে কেমন করে? মাঝখানে ছোট্ট কথা না বললে আবার আপনাদের আকীদাগত পেছ লেগে যাবে। কেন সে কথাটা কি? যে দেখছো আদমরে আল্লাহ না করছে, তারপরও খায় ফেলাইছে, আল্লাহর কথা মানে নাই। নবীরাও আল্লাহর কথা মানে না, নাউজুবিল্লাহ বলে। আদমকে আল্লাহ যখন বানান নাই তখন ফেরেশতাদের সামনে কি ব্যক্ত করছিলেন? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে একজন খলিফা বানাবো। এই কথা কোরআনে কারীমের কোনো আয়াতে নাই। ইন্নী জাইলুন ফিল জান্নাতি খলিফা, ইন্নী জাইলুন ফিস সামাই খলিফা, কোথাও নাই। জমিনে, জমিন কি জান্নাতে না দুনিয়াতে? তাহলে বুঝা গেল এখানে আদমের কোনো হাত নাই, এটা আদম করবি। এটাকে বলা হয় আল মুকাদ্দার কায়েন, আরবিতে বলা হয়, বাংলাতে বলা হয় ভাগ্যের লিখন যায় না খণ্ডন। ভাগ্যের লিখন যায় না খণ্ডন। আপনি রাস্তাতে কথা আল্লাহ না করুক সিএনজি অ্যাক্সিডেন্ট করছেন, অটো অ্যাক্সিডেন্ট করছেন, দেখা যায় কিচ্ছু হয় না। বাসা বাড়িতে একটা লাইট লাগাইতে গেছেন, ওখানে পাও স্লিপ খেটে পড়ে গেছে, হাত ভেঙে গেছে। এরকম তো বোধ আপনাদের জামালপুর এলাকায় হয় না? এত বড় অ্যাক্সিডেন্ট হলো, কিচ্ছু হয় নাই, আর টয়লেটে গিয়া পাও স্লিপ খেটে পাও ভেঙে গেছে। কথা কয় না? তাহলে মানতে হবে যে ভাগ্যে যা আছে তা হবেই হবে। খিরকায়ে তাকদীর কো মুমকিন नहीं करना रिफो, খিরকায়ে তাকদীর কো মুমকিন नहीं करना रिफो, सूज़ने तदबीर से घर उम्र भर सीते रहो, कोशिश बेकार है जब आदमी मजबूर है, खा वही होता रहेगा जो उसे मंजूर है। কবি ডাক দেয়া বলেন ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই হবেই হবে, কেউ সেটাকে ফিরাইতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আদমকে জান্নাতে রাখার জন্য বানান নাই, হাওয়াকে জান্নাতে রাখার জন্য বানান নাই। আল্লাহ বলেন সব খাবো, শুধু এই গাছের কাছেও যেও না। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেন না করলেও খাইব, কারণ পাঠাইবেন কোথায়? কয় না।
দুনিয়াতে পাঠাবেন। আর ভাইরা, সেই জন্য নবীরা দুষ করছে, নবীরা আল্লাহর কথা মানে নাই, নবীরা বরাত করছে। কথা যদি কেউ বলে বেড়ায় তার ঈমান থাকবে। হুজুরে কয় না, আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ মানতে হবে, ঠিক কিনা বলেন? হযরত আদম আর হাওয়া যখন খেয়ে ফেললেন, আল্লাহ বলেন ওয়া কুল্লাহ বিতু মিনহা জামিআ, আর জান্নাতে থাকা যাবে না সকলে মিলে, শুধু তোমরা দুইজন নয়, তোমাদের সন্তানদেরকে নিয়ে দুনিয়াতে যাও। সুবহানাল্লাহ। হযরত আদম কান্দে, হাওয়া কান্দে, একদিন নয়, 2 দিন নয়, 350 বছর এই অপরাধের জন্য কাঁদছে। সুবহানাল্লাহ। একটা পর্যায়ে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা আদম আর হাওয়া আল্লাহর কাছে কান্দে আর তাওবা করে, আল্লাহ অপরাধ করে ফেলছি, আর কোনোদিন করব না, তুমি যদি ক্ষমা না করো গো, কেউ আমাদেরকে ক্ষমা করবে না, আমরা চিরকালের জন্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ ডাক দেয়া কই, যা যা মাফ করে দিলাম, কিন্তু দুনিয়াতে যাওয়া ছাড়া কোনো উপায়। এরপর আল্লাহ ডাক দেয়া কই, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউন ইলা হিন, তবে চিরকাল দুনিয়াতে রাখার জন্য পাঠাই নাই, মুস্তাকার অস্থায়ীভাবে দুনিয়াতে থাকবে। মেয়েকে যখন বিবাহ দেওয়া হয়, প্রথম দিন যখন স্বামীর বাড়িতে যায়, কান্না করে না? আপনাদের জামালুর এলাকায় বোধহয় কান্না করে না? ওই মেয়ের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যায়, এমন কান্না, তার কান্নায় পুরো এলাকায় কান্নার রুল পড়ে যায়। কি জন্য কান্দে? মেয়ে মনে করে এতদিন মার কোলে ছিলাম, বাবার কোলে ছিলাম, ভাইয়ার কোলে ছিলাম, কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দেব আমাদেরকে বড় করেছেন, আমাকে লালন পালন করেছেন। নতুন একটা পরিবারে যাব, না জানে শাশুড়ি কেমন হয়, দেবর কেমন হয়, ননদ কেমন হয়, কথা বলেন ঠিক কিনা? আদর করে নাকি আমার সঙ্গে খারাপ আচরণ করে, সব কিছু চিন্তা করে কান্নায় গাল ভাষায় ফেলায়। মা বাবা তার মাথায় হাত বুলায় আর কয়, কান্দিস না, আজকে এক রাস্তা দিয়ে যাবে, কালকে আবার আরেক রাস্তা দিয়ে বাড়িতে নিয়ে আসবো, বলে না? সান্ত্বনা দে। আল্লাহ ডাক দেয়া কয়, আদম এ হাওয়া কেঁদো না, দুনিয়াতে চিরকাল থাকার জন্য পাঠাই নাই। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউন ইলা হিন, কিছুদিন দুনিয়াতে থাকবা, এতদিন জান্নাতের অস্থায়ী বাসিন্দা ছিলা, দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ চিরকালের জন্য জান্নাত তোমাদের নামে লিখে দিব। আগে ছিলা ভাড়াটিয়া, এখন হইবা মালিক। সুবহানাল্লাহ। কি হইবা মালিক। তবে দুনিয়াতে যাওয়ার পর একটু পরীক্ষার হল বানাইব। কি বানাইব? পরীক্ষার হল বানাইব। হলের মধ্যে তোমাদের পরীক্ষা নিব, যারা ভালো করবা রেজাল্ট তাদের ভালো, আর খারাপ যারা করবা তাদের রেজাল্ট খারাপ। ভালো করবা জান্নাতে আবার দিয়ে দিব, তোমার নামে জান্নাত রেজিস্ট্রেশন করে, আর খারাপ করবা তাইলে জাহান্নামে নিক্ষিপ্ত করব। ঠিক কিনা বলেন? কিছু করণীয় আর কিছু বর্জনীয়, এটা হলো পরীক্ষার হলের প্রশ্নপত্র আল্লাহ ফাঁস করে দিয়েছে। সুবহানাল্লাহ। বেশি কিছু না, আমি কিছু বলবো করণীয় আর কিছু হলো বর্জনীয়। করণীয়গুলোকে ঠিক মতো করবা,
বর্জনীয়গুলোকে বর্জন করবা, তাইলে আমি আল্লাহ ওই জান্নাত তোমার নামে লিখে দিব। সুবহানাল্লাহ কয় না? বা সহজ হিসাব। উলামায়ে কেরাম এটাকে বলে ইমতিসালুল আওয়ামির ওয়াল ইজতিনাব আনিন নাওয়াহি। কিছু করণীয় আর কিছু বর্জনীয়। আমি করণীয় এগুলোর দিকে যাব না, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সব করণীয়, ঠিক কিনা বলেন? আর কিছু আছে বর্জনীয়, যে হারাম খাওয়া যাবে না, গান শোনা, কথা কয় না, আমার সাথে একটু সবক শোনাবেন। হারাম খাওয়া, গান শোনা, গার্লফ্রেন্ড বানানো, বান্ধবী বানানো, মদ খাওয়া, নেশা করা, আরে এরকমের আছে না নাই? বর্জনীয় জিনিস আছে না নাই? কিছু করণীয়, কিছু বর্জনীয়। করণীয়গুলোকে করবা, বর্জনীয়গুলোকে বর্জন করবা, বাস তোমার নাম হয়ে যাবে মুত্তাকি। আর তোমার জন্য আমি জান্নাতের সুমহান অট্টালিকা, জান্নাতের সুন্দর আরাম আয়েশের ব্যবস্থা করে রাখো। তো করণীয়গুলো সম্পর্কে আমার আলোচনা না, আমার বিষয়বস্তু কর্তৃপক্ষ দিয়েছেন দুইটা, একটা হলো সুদ ঘুষ আর একটা হলো মাদক। এগুলো কি করণীয় না বর্জনীয়? বলেন, সুদ কাকে বলে? সুদ বলে যে টাকা দেয়া, টাকা নিয়ে আসা, কিন্তু বেশি নিয়ে আসা। সোজা হিসাব, যে কোনো জিনিস একই জিনিস দিয়ে যদি তাকে বেশি নিয়ে আসে, আল হিনতাতু বিল হিনতাতি ওয়াশ শাঈরু বিশ শাঈরি ওয়াত তামারু বিত তামারি ওয়াল মিলহু বিল মিলহি ওয়াদ যাহাবু বিল যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি মাসালান বিমাসালিন ইয়াদান বিয়াদিন ওয়াল ফাজলু রিবা। এটা হলো সুদের সংখ্যা। একই জিনিস টাকা দিলেন 1000, নেওয়ার সময় নিলেন 1500, কম আনলেন না বেশি? এটাকে হালাল না হারাম? চাউল দিলেন 1 কেজি, নিয়ে আসলেন 2 কেজি, হালাল না হারাম? বুঝতেছেন কথা আমার? সুদের সংক্ষিপ্ত ডেফিনেশন। একই রকমের জিনিস, এটাকে আরবিতে বলা হয়, ফুকাহাদের পরিভাষায় বলা হয় কদর মাল জিন্স। যদি এক হয় আর সেটাতে যদি বেশি নিয়ে আসা হয়, এটাকে সুদি কারবার বলে। সোজা কথা আমরা যারা বুঝি, লগ্নি লাগানো, মানুষকে টাকা দেয়া, বেশি টাকা নিয়ে আসা, এটাকে শরীয়তের পরিভাষায় রিবা বলে, আমরা বাংলাতে বলি সুদ। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে প্রবণতা হলো, যদি কিছু টাকা পয়সা হাতে আসে, কিভাবে সংক্ষিপ্তে বড় লোক হওয়া যায়, সহজে বড় লোক হওয়া যায়, সহজ পথ বাইসানে নিবা 10,000 টাকা, তোমার দরকার আছে, জি নিব, নাও 3 মাস পরে দিও 15,000 টাকা দিও। যদিও জামালপুরে এই জাতীয় লোক নাই, কিন্তু আছে। লগ্নি লাগায়, আঙ্গুল ফুলে কলা গাছ। আরে ওই দিন দেখলাম টাকা পয়সা নাই, আজকে দিয়ে উনি সাহেব বড় লোক। এই বড় লোক হারাম খায়া বড় লোক হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতি করে বড় লোক হয়েছে। কথা বলেন ঠিক কিনা? চান্দাবাজি করে বড় লোক হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো সব হারাম। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন, যারা দুনিয়াতে সুদি কারবার করবে, টাকা দেয়া, টাকা বেশি নিয়ে আসবে, কোনো বিনিময় ছাড়া, আল্লাহ ডাক দেয়া কয়, কিয়ামতের কঠিন ময়দানে তাদের অবস্থা হবে মাতালের মতো, জিনে ধরা মানুষের মতো। জিনা ধরা মানুষকে ঠিক কথা কয় না বলতা বল কয়, তার সিরা হলে ঠিক কথা কয় না বলতা বল কয়। বাংলাতে কথা আছে, পাগলে কি না কয় ছাগলে। আপনাদের জামালপুরে বোধ কয় না? আল্লাহ বলেন, ওই মাতালের মতো কিয়ামতের ময়দানে তাকে দাঁড় করানো হবে। মানুষ জিজ্ঞাসা করবে, এই লোকটার কি হলো? সে আর কেউ না, সে হলো সমাজের সুদখোর।
আল্লাহর হাবিব মেরাজে গেলেন, সময় যেহেতু সংক্ষেপ চুম্বুক অংশটুকু বলতেছি, আল্লাহর হাবিব মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পর রাস্তার মধ্যে অনেকগুলো আজীব ঘটনা হযরত জিবরাইল আর মিকাইল দেখাইলেন। একটা পর্যায়ে গিয়ে দেখে একটা মানুষ, ওই মানুষটা রক্তের দরিয়ায় হাবুডুবু খাচ্ছে। চেষ্টা করে ওই দরিয়া থেকে সাঁতার কেটে কুলে আসার জন্য, কিন্তু কুলে দেখা যায় আরেকটা মানুষ পাথর নিয়ে দাঁড়াই রইছে। যখনই কুলের দিকে আসতে চাই পাথর মেরে তাকে আবার মাঝখানে পৌঁছাই দেয়। নাউজুবিল্লাহ কইবেন না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এ ভাই জিবরাইল, এই বদনসিবকে রক্তের দরিয়ায় হাবুডুবু খাচ্ছে, চেষ্টা করে বাঁচার জন্য, কিন্তু আবার তাকে পাথর মেরে মাঝখানে ফেলে দেওয়া হয়। হযরত জিবরাইল কয়, পয়গম্বর সে আর কেউ না, আপনার উম্মতের হারামখোর সুদখোরের দল। মানুষের রক্ত চুষে, কারণ একটা মানুষ ঋণ আনতে যায়, টাকা নিতে যায়, যখন বিপদে পড়ে, কথা কয় না, যখন মানুষটা বিপদে পড়ে, ভাই মেয়ে বিয়ে দিব, চিকিৎসা করার জন্য টাকা নাই, আপনি কি কিছু টাকা দিবেন? এই সুযোগে আপনি কম দিতে পারে, কিন্তু কত লাভ দিবা? কথা কয় না। দিতে পারি, লাভ কত দিবা সেটা বলো। আপনি ওই সুযোগে তার রক্ত চুষে বড় লোক হইছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রক্তের মধ্যে তোমাকে হাবুডুবু খাওয়াবে। দিরহামুন ওয়াহিদুন, একটা পয়সা যদি সুদি কারবারে লাগানো হয়, পয়গম্বর বলেন নিজের মার সঙ্গে ৭০ বার জিনা করার যে গুনাহ, তার চেয়েও বেশি গুনাহ হয়। নাউজুবিল্লাহ। আর একটু আস্তে কন। আগে নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ জোরে বললে ভয় ছিল, না জানে আইসা আবার ধৈরা নেওয়া যায় কিনা, নেয়া লাল ঘরে অথবা আয়না ঘরে ঢুকায় কিনা। এখন কি ভয় আছে? কথা কয় না, আছে। যারা এই কাজ করতো এখন তাদেরকে কি বাটি চালান দিয়া পাওয়া যাবে? অথচ বারবার বলছে পলাবো না, কথা কয় না। ছোট ছোট বাচ্চারা যখন গেছে খেলা হবে, যেহেতু ডাকছে বারবার, আসেন খেলা হবে, বাচ্চারা কয় আসছি খেলতে, কয় আমি নাই, কথা কয় না। মাহফিলের জন্য পারমিশন লাগতো থানার থেকে, আর এই পারমিশনও পাতলা মাল ছাড়া দিত না, কথা কয় না। কোন দেশে আমরা বসবাস? কোরআনের মাহফিল করতে যাবে, সেখানেও পারমিশন লাগতো। কিসের? পাতলা মাল, ওই যে সুদ ঘুষ। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যারা ঘুষ গ্রহণ করে এদের ঠিকানা জান্নাতুল ফেরদাউস। হ্যাঁ, কোথায়? জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? নিজের মার সঙ্গে ৭০ বার জিনা করলে নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা মানুষ যদি তার মার সঙ্গে ৭০ বার ব্যভিচারে লিপ্ত হয়, তার যে পরিমাণ গুনাহ হয়, একটা টাকা যদি সুদি কারবারে লাগায়, তাইলে তার চেয়েও বেশি গুনাহ হয়। বুতুনুহুম কাল বুয়ুত, হাদিসের মধ্যে আমি শুধু চুম্বক অংশটা বলতেছি, লম্বা বলার সময় নাই। আল্লাহর হাবিব বলেন বুতুনুহুম কাল বুয়ুত, সুদখোরের পেটটা হবে একটা বিশাল ঘরের মতো, গোডাউনের মতো। দূরের থেকে মানুষ দেখবে সাপগুলো কিলবিল করে তাকে কামড়াইতেছে, নাউজুবিল্লাহ। মানুষ জিজ্ঞাসা করবে, কে রে বদনসিব, এই পোড়া কপাল বদনসিব কে রে? বলা হবে আর কেউ না, এ হলো সমাজের সুদখোর।